একটি বাবা তার সন্তানকে কিভাবে বানিয়ে ফেলতে পারে সুপার গ্যাংস্টার। এই যাত্রার কিভাবে শুরু হয় আর কিভাবে বা পরিসমাপ্তি ঘটে তা দেখতে পারবেন এই ভিডিওতে। মুভিতে আমরা দেখতে পাই কিছু আসামিদেরকে রাশিয়ান একটি জেলে নিয়ে আসা হয়, যাদের মধ্যে একজনের ঘাড়ে একটি ট্যাটু ছিল। সেই ট্যাটুওয়ালা লোকটি খুবই নিরিবিলি স্বভাবের লোক ছিল। সে একদিন মাঠে ব্যায়াম করছিল, তখন দুজন পাতিনেতা টাইপের আসামি তার সাথে পাঙ্গা নিতে আসে। তারা দুজন বুঝতেই পারেনি তাদের সাথে কি হতে চলেছে। এরপর সেই ট্যাটুওয়ালা লোকটিকে ডেকে নেওয়া হয় কিরব গ্যাংয়ের লিডারের কাছে। তখন ট্যাটুওয়ালা লোকটি তার নিজের পরিচয় জানায় যে ওর নাম ক্রেভেন। সেই কিরব গ্যাংয়ের লিডার ক্রেভেনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু সে নিজেও জানতো না তাদের সাথে কি হতে চলেছে। ক্রেভেন দুই আসামিকে মেরে ওদের বসকেও মেরে ফেলে। এরপরেই ক্রেভেন সেই জেল থেকে পালিয়ে যাওয়া শুরু করে। কোনো লাইটের আলো বা বন্দুকের গুলি ওকে শুয়ে দেখার ক্ষমতা নেই। যেভাবে ও এত উঁচু দেয়ালে লাফিয়ে উঠে যায় এবং এক পর্যায়ে সে জেল থেকে পালিয়ে যায়। এরপরেও যখন রাশিয়ান বাহিনী ক্রেভেনকে ফলো করা শুরু করে, তখন ও পালানোর জন্য আইসার স্যান্ডস্টামের মধ্যে ঢুকে যায়। ক্রেভেনের সামনে তখন একটি হিংস্র উল্ফ চলে আসে। উল্ফটি তার চোখের দিকে তাকিয়েই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এরপর ক্রেভেন তার এজেন্টের বিমানে করে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন আমরা চলে যাব 15 বছর আগে। ক্রেভেন ও তার সৎ ভাই দিমিত্রি সিনের সাথে একদিন তাদের বাবা নিকোলাই দেখা করতে আসে এবং ওদেরকে জানায় যে তাদের মা কিছুদিন আগেই মারা গেছে। তাদের দুজনের বাবা তাদেরকে নিজের সাথে করে নিয়ে যান, যেখানে তিনি তার মাদক পাচারের কাজে ব্যবহার করতে পারেন। ঠিক একই সময়ে ক্যালিপসো নামের একটি মেয়েকে তার দাদি একথা জানায় যে অতি দ্রুত একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। মেয়েটির দাদি কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারত। মেয়েটির দাদি তাকে বলে, তুমি একজন মানুষের জীবন বাঁচাতে যাচ্ছ, যার কারণে তোমার এই ওষুধটি প্রয়োজন হতে পারে। এদিকে দুই সন্তানের সাহস বাড়ানোর জন্য ওদের বাবা নিকোলাই ওদের দুজনকে নিয়ে খানায় একটি শিকারে যান, ওদের মনের মধ্য থেকে দয়া মায়া এবং ভয় মুছে ফেলার জন্য। এখানে থাকা একজন শিকারী এই দুই সন্তানের বাবা নিকোলাইকে কাজ করার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু নিকোলাই সেই ব্যক্তির আমন্ত্রণকে অস্বীকার করেন। ছোট ভাইটি যখন বড় ভাইকে বলে যাচ্ছিল যে তুমি সবসময় বাবার সবচেয়ে কাছের ছিলে, আমি কখনোই এত আপন হতে পারবো না, ঠিক সেই মুহূর্তে একটি সিংহ ওদেরকে টার্গেট করে বসে। সার্গি তার ছোট ভাইকে সেই সিংহের হাত থেকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে যায়। ওদের বাবা নিকোলাই সিংহটিকে অসংখ্য গুলি করে, কিন্তু সিংহটির কিছুই হয় না। সিংহটি সার্গিকে নিজের মুখের মধ্যে করে ঝুলিয়ে সেখান থেকে দূরে নিয়ে যায়। মৃত্যুর মুখে থাকা অবস্থায় সেখানে ক্রেভেন এসে পৌঁছায় এবং ক্রেভেনকে দেখার পর সিংহটি সেখান থেকে চলে যায়। ক্রেভেন একটি বিশেষ সিরাম দিয়ে সার্গিকে জীবন ফিরিয়ে দেয়, আর সেই বিশেষ সিরামের সাথে সিংহটির রক্ত মিশে গিয়ে সার্গির দেহে প্রবেশ করে এবং এক ধরনের আজব ক্ষমতা চলে আসে। উদ্ধার বাহিনী এসে ওকে উদ্ধার করতে সক্ষম হয়। ক্রেভেন সেখান থেকে চলে যাওয়ার সময় সার্গির পকেটে একটি ট্যারট কার্ড রেখে যায়। ডাক্তারদের অসংখ্য চেষ্টার পরেও পুরো 3 মিনিট মৃত্যু থাকার পর ডাক্তাররা যখন একেবারেই ওর বেঁচে ফেরার আশা ছেড়ে দেন, তখন গিয়ে ও আবারও জীবন ফিরে পায়, যেটা একেবারে মিরাক্কেল ছিল। ওদের বাবা নিকোলাই এসে ওকে বাসায় নিয়ে আসে। পরে নিকোলাই নিজেই প্রকাশ করেন যে তিনি নিজেই সিংহটিকে হত্যা করেছেন, যাতে করে কখনো ওদের মনে ভয়ের জন্ম না নেয়। সার্গি তার বাবার উপরে অনেক রাগান্বিত হয়ে যায় এবং সেই দিন রাতে সেই ক্যালিপসো নামের সেই মেয়েটি এবং সেই মেডিসিনটি নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এসেও দেখতে পায় ওর শারীরিক বৈশিষ্ট্য প্রাণীর মতো হয়ে উঠেছে। আর এমনটা জানতে পেরে সে নিজেই অবাক হয়ে যায়। ওর সামনে চলে আসে ওর ছোট ভাই, কিন্তু ও তার ছোট ভাইকে শুধুমাত্র একটি কথাই বলে, আমি যেখানেই যাই আমি সবসময় তোমার পাশে থাকবো। ও তখন রাশিয়ার একটি জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে ওর সামনে একদল বন্য মহিষ পড়ে গেলে ও অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সেখানে থাকা একটি পশুও ওর শরীরে একটুও টাচ করে না, বরং সবগুলো পশু ওকে জায়গা করে দেয়। ও আরো অবাক হয়ে যায়। ও চলে আসে রাশিয়ায় ওর মায়ের মালিকানাধীন একটি অভয় অরণ্যে এবং গা ঢাকা দিয়ে সেখানেই বসবাস শুরু করে। ও লক্ষ্য করতে থাকে ওর শরীরের মধ্যে এক ধরনের অসাধারণ শক্তি চলে এসেছে। ও পশুদের মতো দ্রুত গতিতে দৌড়াতে পারছে।
আবার পশুদের মতো জাম্প করতেও পারছে। পশুদের মতোই বহু মাইল দূর থেকে সবকিছুই নিজের চোখে সুন্দরভাবে দেখতে পারছে। ওর কানে একটি বন্দুকের আওয়াজ ভেসে আসে। ও দেখতে পায় কিছু সন্ত্রাসরা অবৈধভাবে পশুদেরকে হত্যা করছে। এইসব দেখে ওর মন ভীষণভাবে খারাপ হয়ে যায়। সে তখন ওই সন্ত্রাসদেরকে আক্রমণ করে বসে এবং সে সন্ত্রাসদেরকে মেরে ফেলে। 16 বছর পর বর্তমানে সার্গেই ক্রেভেন নামে পরিচিত হয় এবং অপরাধীদের শাস্তি দেওয়া শুরু করে। রাশিয়ার একটি কারাগারে একজন অস্ত্র পাচারকারীকে হত্যা করার পর সে বর্তমানে জঙ্গলে রক্ষা করে বেড়ায় এবং যারাই জঙ্গলের পশুদেরকে মেরে ফেলে সেই সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে সে নিজেই মেরে ফেলে। সেই মানুষগুলো যেখানেই থাকুক না কেন, সন্ত্রাসীরা পাতালেই থাকুক অথবা অন্য কোনো দেশেই থাকুক না কেন, ওর কাছে একটি লিস্টের বই আছে এবং সেই বইতে যাদের নাম লেখা আছে তাদেরকে ও অবশ্যই খুঁজে খুঁজে মেরে ফেলবে। এমনই এক সন্ত্রাসকে মারার পর ক্রেভেন ক্যালিপসোকে খুঁজে বের করে। বর্তমানে ক্যালিপসো একজন আইনজীবী। ও ক্যালিপসোর কাছে এসে নিজের পরিচয় দেয় এবং বলে যে সে পুরো পৃথিবীতে হান্টার নামে পরিচিত। এরপরেও কিছু মানুষ তার চোখের আড়ালে, যাদেরকে তুমি খুঁজে বের করতে আমাকে সাহায্য করতে পারো। এবং ক্যালিপসো ওকে ফলাফল জানানোর জন্য কিছুদিন সময় নেয়। তখনই দেখা মিলবে আরেকজন শিকারীর, যে কিনা নিকোলাইকে তার হয়ে কাজ করার জন্য আমন্ত্রণ করেছিল। সে শিকারী বর্তমানে একজন নামকরা সন্ত্রাস, যার নাম হলো রাইনো। রাইনো নামটি রাখার পিছনে একটিমাত্র কারণ হচ্ছে ও বর্তমানে একজন স্পেশাল ডাক্তারের সাহায্যে নিয়ে নিজের শরীরকে একটি পশুর শরীরে পরিবর্তন করে ফেলেছে। ও নিজেকে মেডিসিন থেকে ডিসকানেক্ট করে ফেললেই সাথে সাথে ওর শরীরের চামড়াগুলো মোটা হতে শুরু করে এবং ও নিজেই একটি পশুতে পরিণত হয়। সাধারণ বন্দুকের বুলেট ওর শরীরকে ভেদ করতে পারে না এবং ও অন্যান্য সন্ত্রাসদেরকে তার এই ক্ষমতার মাধ্যমে ভয় দেখিয়ে রাজত্ব গড়ে তুলেছে। নিকোলাই তার ছোট সন্তানের সাথে নিজ বাড়িতে বসে থাকা অবস্থায় তার উপর হামলা করে বসে রাইনোর পাঠানো সন্ত্রাসেরা। নিকোলাই সেই সন্ত্রাসদেরকে সেখানেই মেরে ফেলে। আর নিকোলাইয়ের ছোট সন্তান সেখানে একটি পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে। নিকোলাই তার ছোট সন্তানের উপর খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, আমি সবসময় চেয়েছিলাম তুমি একজন সাহসী যোদ্ধা হবে, কিন্তু তোমার মতো ভীত সন্তান আমি কখনোই চাইনি। সেদিন কেউ একজন রাইনোর কাছে হান্টারের আসল চরিত্রের একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয় এবং সে ভিডিও ফুটেজ দেখার পর রাইনো চিনতে পারে হান্টারই হচ্ছে নিকোলাইয়ের বড় সন্তান। তখন সে হান্টারকে মেরে ফেলার জন্য ফরেনার নামক এক লোককে ভাড়া করে, যে কিনা তার চোখের সাহায্যে যে কোনো মানুষকেই হিপনোটাইজ করে ফেলতে পারে এবং সময়কেও থামিয়ে ফেলার ক্ষমতা রাখত। অন্যদিকে ক্রেভেন ওর ছোট ভাইয়ের জন্মদিনে আনন্দ করার জন্য লন্ডনে আসে। ও সেই বিল্ডিংয়ের পেন্ট হাউসে পৌঁছানোর জন্য সিঁড়ি ব্যবহার না করে বিল্ডিংয়ের বাহির দিয়ে বেয়েই উপরে চলে আসে এবং ও নিজের ছোট ভাইকে সারপ্রাইজ দেয়। ক্রেভেন তার ছোট ভাইয়ের সাথে কথা বলার সময় নিকোলাই তাদের সাথে যোগ দিতে থাকে এবং সবাই একসাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতে থাকে। ক্রেভেন ওর বাবার সাথে দূরত্ব বজায় রেখেছে। ওদের মধ্যকার সম্পর্ক এখন আর আগের মতো ভালো নেই। সেই দিন রাতেই ঘুমাতে না পেরে ক্রেভেন ঘুমানোর জন্য সেখানকার পার্কে চলে আসে। সকালবেলা ও পেন্ট হাউসে এসে দেখতে পায় সেখানকার সবকিছু ভেঙে চুরে পড়ে আছে এবং দেখতে পায় ওর ছোট ভাইকে কিছু ভাড়াটে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও সেই উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে আসে এবং খুব দ্রুত গতির সাথে সেই গাড়ির পিছনে দৌড়ানো শুরু করে। ও দৌড়ে এসে গাড়িটিকে একটি জোরে ধাক্কা দেয়। এতে করে গাড়িটির গতিপথ পাল্টে যায় এবং গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে ও গাড়ির উপর উঠে আসে। এরপর সে ঘুষি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। সন্ত্রাসীরা খুবই কায়দা করে একটি গাড়ির সাথে আরেকটি গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা যখন ওর ভাইটিকে নিয়ে হেলিকপ্টারে করে চলে যাবে তখন ও সেইখানে এসে পৌঁছায় এবং একটি দড়ি ব্যবহার করে সেই হেলিকপ্টারটিকে সেখানেই আটকে ফেলে। ও নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও হেলিকপ্টারটিকে ঠেকিয়ে রাখার সময় উপরে প্রচুর পরিমাণে গুলিবর্ষণ শুরু হয়। ও একটি লোহা ব্যবহার করে সেই শুটারকে মেরে ফেলে, কিন্তু হেলিকপ্টার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ও দড়ি ধরেই সেখানে পানির মধ্যে ঝুলতে থাকে। ওর শত চেষ্টার পরেও হেলিকপ্টারটি ওর ভাইকে নিয়ে চলে যায়।
ক্রেভেন তখন ক্যালিপসোর কাছে সাহায্য চায়, যে সন্ত্রাস ওর ভাইকে ধরে নিয়ে গেছে সেই সন্ত্রাসকে খুঁজে বের করে দেওয়ার জন্য, এবং ক্যালিপসো খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ক্রেভেন চলে আসে ওর বাবার কাছে, কিন্তু ওর বাবা নিকোলাই মুক্তিপণ দিতে অস্বীকার করেন। ক্যালিপসোকে সন্ত্রাসরা ফাঁদে ফেলে ওকে ভুল তথ্য দেয়, এবং সেই ভুল তথ্যের সাথেই ক্রেভেন ওর ছোট ভাইকে বাঁচানোর জন্য সন্ত্রাসদের সেই ফাঁদে এসে পৌঁছায়। সেখানে ক্রেভেনকে মেরে ফেলার জন্য সন্ত্রাসদের সেই ফাঁদে সাবধানের চেষ্টা চালানো হয়, কিন্তু ক্রেভেন এরপরেও বেঁচে যায়। আর এই পুরোটা সময় ক্রেভেনকে ট্র্যাক করতে থাকে ফরেনার হিপনোটাইজ ক্ষমতার সেই সন্ত্রাসটি। অন্যদিকে দিমিত্রি তার অপহরণকারী অ্যালেক্সিরিসের মুখোমুখি হয়, যে বর্তমানে গন্ডারের শক্তির সাথে রাইনো নামে পরিচিত। রাইনো অ্যালেক্সিস তখন দিমিত্রিকে ওর বড় ভাইয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, যে ওর বড় ভাই পৃথিবীর একজন নামকরা খুনি, যাকে সবাই হান্টার নামে চিনে। রাইনো দিমিত্রিকে তার ক্ষমতা দেখায় এবং ওর সাথে এক হয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানায়। সেই কথাবার্তার মধ্যেই ফরেনার নামে সেই সন্ত্রাসটি, যে কিনা চোখের মাধ্যমে হিপনোটাইজ করতে পারে, সে চলে আসে।